ওকে বন্ধুরা, আমরা চলে আসলাম ফেসবুক ফর ক্রিয়েটর যে পেজটি আছে। ফেসবুক যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য ফেসবুক মূলত এই পেজটিতে সকল পোস্ট করে, সকল আপডেট এখানেই চলে আসে। তো আমরা এখানে ফেসবুক গত 2 দিন আগে একটি পোস্ট করছে আমাদের জন্য কিভাবে আপনি আপনার পেজের ইনকাম বাড়াবেন। মানে ফেসবুকে নিজেই কোয়েশ্চেন করছে, নিজে তার অ্যান্সারটা দিয়ে দিয়েছে। তো আমরা প্রথমে দেখব এখানে প্রথম পেজে মনিটাইজ অন ফেসবুক, দ্যাট ইজ এ কোয়েশ্চন। এখানে কয়েকটা কোয়েশ্চেন করছে, হাউ ডু আই বিকাম এলিজিবল টু মনিটাইজ, মানে আমি কিভাবে মনিটাইজটা পেতে পারি ওইটাই বলছে। এলিজিবল হব মনিটাইজেশন নয়, ইউ মাস্ট কমপ্লিট উইথ টার্মস সার্ভিস অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ড। ফেসবুকের যে টার্মস অ্যান্ড সার্ভিস অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে এগুলো মানতে হবে। রিমাইন কমপ্লিট উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসিস অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। ফেসবুকের কিছু পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, এগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। এটা আমরা সকলেই জানি, সকলেই বুঝি। মনিটাইজেশন পেতে হলে আমাদের কি কি করতে হবে, কি কি মানতে হবে। তো যাই হোক, পরের পেজে আমরা চলে যাই। এখানে কোয়েশ্চেন করছে হলো, হাউ ডু আই নো ইফ আই এম এলিজিবল টু মনিটাইজ, মানে আমি কিভাবে মনিটাইজেশনের জন্য এলিজিবল হতে পারি। চেক দ্য মনিটাইজেশন সেকশন ইন মেটা বিজনেস সুইচ। ইফ ইউ ডো নট সি দিস ইন দ্য লেফট হ্যান্ড মেনু, ক্লিক অল টুলস অ্যান্ড ইউ উইল ফাইন্ড মনিটাইজেশন। এখানে মানে আমি মনিটাইজেশন যে এলিজিবল হয়েছি সেটা কোথায় পাবো, এখানে সেটা বলে দিয়েছে। কোথায় গেলে আপনি সে মনিটাইজেশন সেকশনটা খুঁজে পাবেন, বিজনেস সুইচে গিয়ে এখানে সেটাই বলছে। তো যাই হোক, আমরা যেটা আমাদের কোয়েশ্চন ছিল, আমরা আমাদের ইনকামটা বাড়াবো কীভাবে, এইখানে সেটাই বলা আছে। এখানে কোয়েশ্চন করছে, হাউ ক্যান আই ম্যাক্সিমাইজ মাই আর্নিং, মানে আমার ম্যাক্সিমাম যে ইনকামটা আমি কিভাবে করতে পারি। তো ফেসবুক এখানে এ এবং বি দিয়ে কিছু রুলস দিয়েছে। এখানে দেখুন ফেসবুক কি বলছে, এই যে কীভাবে আপনি আপনার ইনকামটি বাড়াবেন এটার মধ্যে সে বলে দিয়েছে। এখানে প্রথমে লেখছে, ট্রাই ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং এ র্যাঙ্ক অফ ভিডিও লেন্থ অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন। মানে আপনাকে বলছে যে আপনি যে ভিডিও বানাবেন বা যেটাই বানাবেন সেটা লেন্থের উপরে আপনাকে গুরুত্ব দেওয়ার জন্য। মানে আপনি যদি লেন্থের উপরে গুরুত্ব দেন তাহলে আপনার ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হবে। কি বলছে এখানে, বলছে হলো এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট রিল লেন্থ 10 থেকে 30 সেকেন্ড, মানে যে ডিফারেন্ট রিলগুলো আছে 10 থেকে 30 সেকেন্ডের ভিতরে এবং 30 থেকে 180 সেকেন্ড এবং 180 প্লাস এর মধ্যে যদি আপনি রিলসগুলো বানান, সে রিলসগুলো আপনার ভিউ হওয়ার সম্ভাবনা আছে এবং রিলস মানে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই লেন্থের ভিডিওগুলো। এবং এগুলোর মধ্যে আপনি যখন এখানে আবার বলছে টু সি হোয়াট রেজোনেটস মোস্ট উইথ ইউর ফলোয়ার্স, মানে ফলোয়ার্সরা এই টাইপের আপনার মানে এগুলোর মধ্যে রিজন থাকে, তাই এই টাইপের ভিডিওগুলো বেশি ভিউজ হয় এবং ইনকামটাও অনেক বেশি হয়। নিচে লেখছে হলো, এখানে লেখা হলো ফটোস ট্যাগস পোস্ট অ্যান্ড স্টোরিজ আর অলসো লাইট ওয়েট ওয়াইজ টু স্টে কানেক্টেড উইথ ইউর কমিউনিটি। মানে আপনার যে পেজ কিংবা প্রোফাইল আছে এটার সাথে ফটো ট্যাগস পোস্ট এগুলোও আপনাকে কানেক্ট থাকতে বলছে, আপনাকে পোস্ট করতে বলছে, তারপরে টেক্সট দিতে বলছে, স্টোরেজ দিতে বলছে। এগুলো যদি আপনি নিয়মিত দিতে থাকেন তাহলে আপনার ইনকামটা খুব দ্রুত বেড়ে যাবে, এগুলোর মাধ্যমে ইনকামটা বেড়ে যাবে। এখানে লাস্ট আরেকটা কোয়েশ্চেন করছে, হোয়াট ফ্যাক্টরস লাস্ট যেটা আছে আর কি, হোয়াট ফ্যাক্টরস ডিটারমাইন হাউ মাচ আই গেট পেইড ফর মাই রিলস, মানে আমি আমার টাকাটা মানে কীভাবে আমি পেইড করতে পারবো। এখানে রিলস স্পেসিফিক্যালি আর পেইড অন কোয়ালিফাইড ভিউজ, মানে কোয়ালিফাইড ভিউজ হুইচ আর দ্য নাম্বার অফ ভিডিও ভিউজ ফর হুইচ ইউর এলিজিবল টু রিসিভ এ পে আউট অ্যান্ড দ্য ডিপথ অফ এঙ্গেজমেন্ট, মানে কিসের ভিত্তিতে আপনাকে ইনকামটা দিবে। এখানে সেটাই বলা হয়েছে যে আপনার রিলসের ভিতরে কোয়ালিটি ভিডিওর মধ্যে ভিডিও ভিউজের উপরে, এবং সেটা যদি এলিজিবল বলতে নিজের হয়ে থাকে আর কি। রিসিভ পে আউটের মাধ্যমে আপনি রিসিভ করবেন অ্যান্ড দ্য ডিপথ অফ এঙ্গেজমেন্ট, এবং এঙ্গেজমেন্টের যদি আপনার ভালো এঙ্গেজমেন্ট থাকে তাহলে ওটার থেকেও আপনি ইনকাম পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।